গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং এক যুবকের পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও তৃণমূল নেতার নিদানে গ্রামেই বসেছে সালিশি সভা। একেবারে তৃণমূল নেতার নিদানেই কিন্তু গ্রামে বসেছে সালিশি সভা। সেখানে অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত হয়েছে পুলিশ। সালিশি সভায় অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করা হয়েছে এবং ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত পুলিশ। একেবারে বলা চলে রণক্ষেত্র পরিস্থিতি। হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত পুলিশ, ফের রাজ্যে আক্রান্ত পুলিশ। অভিযুক্ত যুবককে সালিশি সভায় বাঁচাতে গিয়ে আক্রান্ত পুলিশ। গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং এক যুবকের। আর সেই যুবককে ঘটনাস্থলে গ্রামবাসীরা ধরে মারধর করছিল। সেখানে ওই যুবককে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হতে হলো পুলিশকে। তৃণমূল নেতার নিদানে আক্রান্ত পুলিশ কর্মী, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, পুলিশকে মারধর কেন করা হলো কি জানতে পারছো? দেখো বৃষ্টি, হরিশ্চন্দ্রপুর থানা সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের দাতিউন গ্রামের ঘটনা। সেখানে এই গ্রামের এক তরুণী মাঠে গরু বাঁধতে গেছিল। অভিযোগ, সে সময় স্থানীয় এক যুবক নিজের ফোন নাম্বারটা কাগজে লিখে সেই তরুণীকে যখন দিতে যায়, তরুণী কিন্তু নিতে অস্বীকার করে এবং তারপরে কিন্তু সেই তরুণ অশ্লীল ব্যবহার করে সেই তরুণীর সাথে এবং যথারীতি তরুণী বাড়িতে ফিরে এসে তার পরিবারকে যখন সমস্ত ঘটনা জানায়, তখন পরিবারের পক্ষ থেকে থানায় কিন্তু হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন যায় সেই ইফটিজিং এর ঘটনায় সেই যুবককে যখন ধরতে যায়, সে সময় তার আগে সেখানকার সেই গ্রামে সে যা মাতব্বর ছিলেন তারা কিন্তু সালিশি সভা বসায় এবং সেই সালিশি সভার মূল পান্ডাকে ছিল না এক দাপুটে তৃণমূল নেতা যার নাম জিয়াউল হক। তার নেতৃত্বে কিন্তু সালিশি সভা বসে এবং তারপর যথারীতি সেই যুবককে মারধর করা শুরু করে সেই মাতব্বরেরা এবং শুধু তাই নয়, তার সাজা হিসেবে তাকে আরো কঠোর শাস্তি দেওয়া হবে। এই মর্মে যখন এই সাজা যখন ঘোষণা হয়, সেই সময় পুলিশ ঘটনা জানতে পারে এবং পুলিশ কিন্তু সেই যুবককে উদ্ধার করতে গেলে এবং পুলিশের ওপর কিন্তু রোষ আছড়িয়ে পড়ে। অর্থাৎ জিয়াউল হকের নেতৃত্বে তৃণমূল নেতা জিয়াউল হক, তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠি, ইট, পাটকা সমস্ত দিয়ে পুলিশকে মারধর করা হয়। 5 জন পুলিশ আর 2 অফিসার সহ 5 জন পুলিশ আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, পুলিশের গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। তারপর আরো বিশাল পুলিশ গিয়ে সেই যুবককে যুবককে মারধর করা হচ্ছিল, সেই যুবককে পুলিশ উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। তবে এই ঘটনায় দেখো রীতিমধ্যে 5 থেকে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে কিন্তু সে পুরুষ গ্রাম শূন্য গ্রাম হয়ে রয়েছে, অর্থাৎ পুরুষ শূন্য গ্রাম হয়ে রয়েছে। এবং তবে এই ঘটনায় যারা দোষী তাদেরকে কিন্তু পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যারা দোষ করেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে রেয়াত করা হবে না, তাদেরকে ধরা হবে, অর্থাৎ গ্রেপ্তার করা হবে। তবে মূল অভিযুক্ত যার নামে অভিযোগ সেই জিয়াউল হক কিন্তু এখন সরাসরি সে কিন্তু অস্বীকার করেছে যে এই ঘটনা সে করেনি, সে কোনো সালিশি সভা। একেবারে রাজীব, জানতে চাইবো যে তৃণমূল নেতার নিদানে সালিশি সভা বসেছিল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, সেই তৃণমূল নেতা জিয়াউল হকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যেহেতু রাজীব, তুমি সঙ্গে থাকো, আমরা যোগাযোগ করতে পেরেছি। টেলিফোন লাইনে রয়েছে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। যে বিষয়টি জানতে চাইবো যে মাঠে গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইফটিজিং এক যুবকের এবং সেই যুবককে ঘটনাস্থলে ধরে গ্রামবাসীরা মারধর করছিল এবং সেই যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশকে, কি বলবেন আপনি? দেখুন, এই যে যারা দেশ প্রশাসনের লোককে তাদের গায়ে তাদের অন ডিউটি অবস্থায় যদি কেউ কাজ করতে যায়, পুলিশ অফিসাররা তাদের উপর যদি অ্যাটাক হয় এবং তাদেরকে যদি মারধর করে, এর চেয়ে বড় গহিত কাজ আর কিছু নেই এবং ইললিগাল কাজ এবং অপরাধ। আলটিমেটলি হরিশ্চন্দ্রপুর কিংবা পশ্চিমবঙ্গের কিংবা যেখানেই হোক না কেন, পুলিশের গায়ে কিংবা প্রশাসন যারা চালায় তাদের গায়ে হাত দেওয়া, তাদেরকে মারধর করা, এটা বেসিক্যালি অপরাধ এবং প্রচন্ড পরিমাণে ডেসপারেট হয়ে গেছে। সেই জন্য
আমার মনে হচ্ছে যে এটা যারা যেই পার্টির কথা বললেন তাদের নেতৃত্বের কাছে খবরটা নিশ্চয়ই যাবে, এবং যাওয়ার পরে এবং ওখানকার যিনি এসপি আছেন, মালদার যিনি এসপি আছেন, তার সাথে তারা বিশাল ফোর্স নিয়ে গিয়ে যিনি মারধর করেছেন তাকে ধরে নিয়ে আসা এবং আপ টু ডেট কেস লেখা, মানে কোনো লঘু সেকশনে নয়, অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে কেস লিখে এদেরকে লক আপে দিতে হবে এবং তাদেরকে দ্রুত তদন্ত করে কাস্টাডি ট্রায়ালের জন্য চার্জশিট দিতে হবে। এটা না করলে আগামী দিনে বার্তা পৌঁছবে না যে পুলিশের গায়ে হাত দিলে তার এগেনস্টে অ্যাকশন হয়, এবং সেই অ্যাকশনটা হচ্ছে আইনগত অ্যাকশন, আইনে এই প্রভিশনটাই আছে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। ধন্যবাদ সত্যজিৎ বাবু।